আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে। লিম কাটছি আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সেও চাকু চাচ্ছে কাটবে। আসলে ছোট মানুষরা যে কোনো কাজ দেখলেই করতে ইচ্ছুক, পারুক আর না পারুক। বড়দের যেটাই করা দেখে ওরা ভাবে যে আমরা করতে পারবো। তো দেখা যাক আমার ছেলে কতটুকু কাজ করতে পারে। ও দানাগুলো আমাকে ছড়াতে দিবে না। হ্যাঁ কিপু আয়ান কি খাও? ডাম ডিম খাও। খাও খাও। হ্যাঁ খাও খাও। আপুক দিবা না? বোনকে দিবা না? দিবা? মগের মধ্যে গাছটা এত সুন্দর হয়েছে যে এটাকে সরাতে মন চাইছে না। তাই মগের যে গায়ে লেখাটা আছে সেই লেখাটাকে আমি এই লেস দিয়ে ঢেকে দেব, দেখতে সুন্দর লাগবে। এই লেসগুলো অনেক আছে, তাই এগুলোকে কাজে লাগাতে পারছি। দেখতে সুন্দর লাগছে, মানে আমার কাছে ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তবে বাসায় রং থাকলে মগটাকে রং করে দিতাম। আর যেহেতু এটা একটা সিমের অফারের সঙ্গে এই মগটা দিয়েছিল রবি সিমের অফারের সঙ্গে, তো মগটা একদম ডিসকালার হয়ে গেছে। তো এই জন্য এটার মধ্যে গাছ লাগিয়েছি। আর লাগানো মাত্র গাছটা বেশ সুন্দর হয়েছে। এটাকে সেলাই করে দিচ্ছি, যদি কখনো প্রয়োজন মনে করে তো আবার কেটে ফেলতে হবে। আর এটা আমি গাছের শুকনো ডাল দিয়ে তৈরি করেছি।
বিকেলের জন্য নাস্তা তৈরি করছি। আজকে একটি শর্টকাট নাস্তা হবে, তো সেটি আপেল দিয়ে তৈরি করব। এখানে একটি ডিম গুলিয়ে চিনি দিয়ে ময়দা দিয়ে দিলাম, সামান্য একটু লবণও দিয়েছি, আর এখানে আপেলের কুচিগুলো দিয়ে দিলাম। খেতে কেমন লাগবে জানি না, তবে আশা করছি ভালো লাগবে, কারণ দেখা যায় যে অনেক সময় ঘরে কিছু না থাকলে ইনস্ট্যান্ট বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দিতে হয়, সেক্ষেত্রে একটু তো বুদ্ধি বের করতেই হয়। আর এখানে সামান্য আমি কুসুম, হালকা একদম কুসুম গরম পানি দিয়ে এটা মিক্সড করে নিচ্ছি, আর এটাকে ছোট ছোট করে পিঠার মতো করে ভেজে দিব। এখানে মরিচ ব্যবহার করলে ভালো হতো, যেহেতু বাচ্চারা খাবে সেহেতু তো ঝাল দেওয়া যাবে না। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।